প্রিয় দর্শক শ্রোতা, আজ মঙ্গলবার ৪ঠা ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ২১ মাঘ ১৪৩১ বাংলা, ৪ সাবান ১৪৪৬ হিজরি। সংবাদপত্র শিরোনাম পাঠের শুরুতেই যুগান্তর পত্রিকা। যুগান্তর পত্রিকায় শিরোনাম করা হয়েছে, তিতুমির কলেজ শিক্ষার্থীদের অবরোধ, অন্তহীন ভোগান্তি, কর্মসূচি ৭ দিন স্থগিত। দুদকে মামলার পরও বহাল তবিয়তে প্রধান প্রকৌশলী, বেবিসিকে লুটপাটের মহোৎসব। থার্ড টার্মিনাল সহ ৮ বিমানবন্দরের ৬২,৬০০ কোটি টাকা প্রকল্পে দুর্নীতি অনুসন্ধান করছে দুদক। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিসক আওতাধীন দেশের বিমানবন্দরগুলোর উন্নয়নের নামে লুটপাটের মহোৎসব চলেছে। ইতিমধ্যে থার্ড টার্মিনাল সহ দেশের ৮ বিমানবন্দরে ৩২,৬০৫ কোটি টাকার প্রকল্পে দুর্নীতির তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন। ৯০০ কোটি টাকার দুর্নীতি নিয়ে মামলা হয়েছে, আরও মামলার প্রস্তুতি চলছে। দুদকের তদন্ত সংশ্লিষ্টরা বলেছেন, যেখানে হাত দিচ্ছেন সেখানেই দুর্নীতির তথ্য পাচ্ছেন। গত সরকারের মেয়াদে এসব হলেও এর প্রভাব বিদ্যমান এখনো। একই মামলার আসামিদের একজন পলাতক, বাধ্যতামূলক অবসরে এক কর্মকর্তা, জেলেও আছেন একজন, আবার এখন পর্যন্ত স্বপদে বহাল অফিস করছেন এমনও একজন আছেন। জামানত ছাড়াই নিয়েছে ১৯,৩৪৯ কোটি টাকা। ইসলামী ব্যাংকে ভয়াবহ ঋণ জালিয়াতি, দুর্নীতি বন্ধ, স্বচ্ছতা ফেরাতে ট্রাস্ট টিম গঠন। নিয়ম নীতির তোয়াক্কা না করে এস আলমের হাতে এই অর্থ তুলে দেন এমডি মনিরুল মাওলা। দুর্নীতির ৩ মামলায় আসামি শপথে বহাল, গ্রেফতারে উদ্যোগ নেই দুদকের। দ্বৈত নাগরিকদের অনুসন্ধানে দুদক। দ্বৈত নাগরিকত্ব নেওয়া সামরিক, বেসামরিক, সরকারি কর্মকর্তা, বিচারপতি এবং জনপ্রতিনিধিদের তালিকা চেয়েছে দুর্নীতি দমন কমিশন। ব্যাংকে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ সহ ৩৪ সুপারিশ, অর্থনৈতিক সংক্রান্ত টাস্ক ফোর্স। রপ্তানিতে বাংলাদেশের নতুন দুয়ার খোলার সম্ভাবনা, সিদ্ধান্ত নিতে দেরি করলে বিনিয়োগ ও রপ্তানি সম্ভাবনা পার্শ্ববর্তী দেশে চলে যাবে। মোহাম্মদ হাতেম, সভাপতি বিকিএমইএ। সঠিক নীতি গ্রহণ করতে না পারলে সুবর্ণ এই সুযোগ হারিয়ে যাবে, বলছেন শওকাত আজিজ রাসেল, সভাপতি বিটিএমএ। ডক্টর মাসরুর রিয়াজ, নির্বাহী চেয়ারম্যান পলিসি এক্সচেঞ্জ, বলছেন স্বল্প মধ্যমেয়াদে লাভবান হতে পারে বাংলাদেশ। ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ। এই ছিল যুগান্তর পত্রিকার প্রথম পাতার সংবাদ। এবারে শেষের পাতার সংবাদ। শেষের পাতার সংবাদ শিরোনাম করা হয়েছে, তরুণ নেতৃত্বে আস্থা রেখে পুনর্জাগরণের চেষ্টা, জেলা কমিটি গঠনে চমক বিএনপি। সাবেক ছাত্র যুব নেতাদের প্রাধান্য, দক্ষতার সঙ্গে কাজ করলে সংসদ নির্বাচনেও পেতে পারেন মনোনয়ন। কেন্দ্র আর জেলার নেতৃত্ব পৃথক করার পরিকল্পনা। যুদ্ধকালীন পরিস্থিতির মতো সতর্ক থাকতে হবে, আইন শৃঙ্খলা বাহিনীকে প্রধান উপদেষ্টা বলছেন। একাডেমির দায়সারা আচরণে ক্ষুব্ধ প্রকাশকরা, পাইরেটেড প্রকাশনার অভিযোগ। অমর ২১ বইমেলায় সোমবার বই দেখছেন ক্রেতা দর্শনার্থীরা। মণ্ডপে মণ্ডপে বিদ্যা দেবীর আরাধনা, উৎসব মুখর পরিবেশে সরস্বতী পুজো উদযাপিত। মাঠে বিএনপির ২ প্রার্থী, চূড়ান্ত হয়নি জামাতের। ফরিদপুর ৪ আসন। এলাকাবাসীর আশা স্বস্তি ফিরবে। কামরাঙ্গীরচরের ত্রাস হাজী মনির বাহিনীর সংবাদ প্রকাশ। শরীয়তপুরে হাতুড়িপেটায় ৪ সাংবাদিক আহত, সংবাদ প্রকাশের জের। এবার ব্রিটিশ গোয়েন্দাদের তদন্তের মুখে টিউলিপ। ঘুষ নেওয়ার অভিযোগ প্রমাণ হলে ১০ বছরের কারাদণ্ড। দুর্নীতির অভিযোগ ওঠায় যুক্তরাজ্যের আর্থিক সেবা বিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানো টিউলিপ সিদ্দিকের বিষয়ে এবার তদন্ত শুরু করেছে ব্রিটেনের অপরাধ তদন্ত বিষয়ক জাতীয় সংস্থা সিএনসিএ। গত মাসে ঢাকায় দুদক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর এনসিএ এই তদন্ত শুরু করে বলে শনিবার যুক্তরাজ্য ভিত্তিক পত্রিকা ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়। ডেইলি মেইল বলছে, গত মাসের বৈঠকে দুদক কর্মকর্তারা ব্রিটিশ গোয়েন্দাদের জানিয়েছেন তারা টিউলিপের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের বিষয়ে নতুন প্রমাণ পেয়েছেন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চুক্তিতে টিউলিপ এই দুর্নীতি করেছেন বলে ভাষ্য দুদক কর্মকর্তাদের। যুক্তরাজ্য ভিত্তিক পত্রিকাটি বলছে, ব্রিটিশ সরকার এখন চাইলে টিউলিপের ব্যাংক হিসাব ও ইমেইল চালাচালি খতিয়ে দেখার পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য তাকে তলব করতে পারে। মুক্তাগাছায় সরিষা ক্ষেতে পুঁতে রাখা ছাত্রের লাশ উদ্ধার, ভ্যান ছিনিয়ে নিতেই হত্যা। ময়মনসিংহের মুক্তাগাছায় নিখোঁজের ৮ দিন পর মোহাম্মদ রিফাত ১২ বছর বয়স নামের এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ৯টার দিকে উপজেলার চেচুয়ার পানিগাড়িয়া এলাকায় একটি সরিষা ক্ষেতের পাশে মাটিতে পুঁতে রাখা রিফাতের বস্তা ভর্তি লাশ উদ্ধার করে মুক্তাগাছা থানা পুলিশ। পবায় ফাঁকা গুলি, ককটেল ফাটিয়ে হাটের দরপত্র লুট, যুবদল নেতা আহত। মারা যাওয়া ১২ জনের বাড়ি রাজৈর ও মকসুদপুরে। ইতালি যাওয়ার পথে সলিল সমাধি। পরিবারে শোকের মাতম, দালালদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাওয়ার সময় নৌকাডুবিতে মারা যাওয়া ২৩ জনের মধ্যে ১২ জনের পরিচয় মিলেছে। তাদের বাড়ি মাদারীপুরের রাজৈর এবং গোপালগঞ্জের মকসুদপুর উপজেলায়। তাদের পরিবারে চলছে শোকের মাতম। ঘটনায় জড়িত দালালদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন এলাকাবাসী। তারা হলেন রাজৈর উপজেলার পশ্চিম সরমঙ্গল গ্রামের
হাওলাদারের চা বিক্রেতা হাসান হাওলাদারের ছেলে টিটু হাওলাদার, গোবিন্দপুরের বাসিন্দা আক্কাস আলী আকনের ছেলে আবুল বাশার আকন, সুন্দিকুড়ি গ্রামের নীলরতন বারৈ, সাগর বারৈ, একই গ্রামের মহেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে সাগর বিশ্বাস, গোবিন্দপুরের ফিরোজ শেখের ছেলে ইনসান শেখ ও আশিস কীর্তনিয়া, পৌল গ্রামের নিরপেন কীর্তনিয়ার ছেলে অমল কীর্তনিয়া, একই গ্রামের চিত্র সর্দারের ছেলে অনুপ সর্দার, শাখারপাড়ের গ্রামের ফারুক মোল্লার ছেলে সজীব মোল্লা ও সাতবাড়িয়ার রাজীব। এদিকে মকসুদপুর উপজেলার চরপ্রসন্নদী গ্রামের মেহেদি শেখের ছেলে আশিক শেখ এবং একই গ্রামের ওহাব খন্দকারের ছেলে সত্তার খন্দকার রয়েছে। বয়স সবারই 20 থেকে 30 বছরের মধ্যে। এই ছিল যুগান্তর পত্রিকার শিরোনাম। এবারে কালের কণ্ঠ। কালের কণ্ঠ শিরোনাম করা হয়েছে সৎ মন্ত্রীর সম্পদশালী পুত্র 213 কোটির বিত্ত বৈভব, বিদেশে আছে 132 কোটি টাকার সম্পদ, পুরো পরিবারের ব্যাংক হিসাব জব্দ করতে চিঠি, অদৃশ্য খরচে মহাদামি সৌরবিদ্যুৎ, প্রশাসনিক সমতা আনতে নতুন সার্ভিসের প্রস্তাব, রিজার্ভের চুরি হয়ে যাওয়া সেই অর্থ উদ্ধারে অগ্রগতি নেই, চুরি হয়েছিল 10 কোটি 10 লাখ ডলার, বিক্ষোভ দমনে গুলি করার ক্ষমতা নিষিদ্ধ করতে হবে বলছেন রিজভী, দিনভর আন্দোলন অবরোধ পরে কর্মসূচি প্রত্যাহার, বিশ্ববিদ্যালয় দাবি তিতুমির কলেজের শিক্ষার্থীদের, বিদেশি নাগরিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে টাস্ক ফোর্স গঠন, প্রধান উপদেষ্টা বলছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে একটি কমান্ড সেন্টার গঠনের নির্দেশ। এই ছিল কালের কণ্ঠের শিরোনাম। এবারে সমকাল। সমকালের শিরোনাম করা হয়েছে সচিবরাও গাড়ি বিলাসী। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি খবর ছাপা হয়েছে। 7.5 কোটি টাকার ল্যান্ড ক্রুজারে চড়েন কেউ কেউ। বর্তমানে যারা সচিব আছেন, গাড়ি থাকার কথা একটি, কোন উপদেষ্টার কবজায় 4টি গাড়ি। মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার চড়েন নম্বরহীন গাড়িতে। এই গাড়ির ছবি দেওয়া আছে এখানে। অ্যাপ্লাই ফর রেজিস্ট্রেশন লেখা। এটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল চেতনার সঙ্গে সাংঘর্ষিক। ডক্টর ইফতেখারুজ্জামান, নির্বাহী পরিচালক, টিআইবি বলছেন। বদিউল আলম মজুমদার, সুজন সম্পাদক বলছেন অতীতের মতো যদি এটি হয়ে থাকে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বাণিজ্য উপদেষ্টা ব্যবহার করেন না সরকারি বাহন। সরকারি গাড়ি ব্যবহারে আমলারাও কম যাচ্ছেন না। মন্ত্রী কিংবা উপদেষ্টার গাড়ি ব্যবহারের নিয়ম নীতি থাকলেও সচিবের বেলায় আইনই নেই। এ সুযোগে একজন সচিব 3 থেকে 4টি গাড়ি হাতে রাখছেন। 2014 সালে সুদমুক্ত গাড়ির ঋণ সুবিধা চালুর পর সচিবদের সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন পুল গাড়ি ব্যবহারের সুযোগ বন্ধ হয়ে যায়। তবু সচিবরা সুদমুক্ত টাকায় কেনা গাড়ি বাসায় রেখে সার্বক্ষণিক সরকারি গাড়ি হাঁকাচ্ছেন। এ কারণে প্রত্যেক সচিবের জন্য মন্ত্রণালয় থেকে একটি জিপও কেনা হয়েছে। পাশাপাশি বিভিন্ন প্রকল্প দপ্তর থেকে একাধিক বিলাসবহুল গাড়ি বরাদ্দ নিয়েছেন সচিবরা। এসব গাড়ি তাদের পরিবারের সদস্য সচিবদের পিএস ব্যবহার করছেন। এমনকি কয়েকজন সচিবের ব্যক্তিগত প্রশাসনিক কর্মকর্তারাও সার্বক্ষণিক গাড়ি সঙ্গে রাখছেন। ফলে ঋণের টাকায় আমলারা ব্যক্তিগত গাড়ি কেনার পরও সরকারের যাতায়াত খাতে খরচ দাঁড়িয়েছে কয়েক গুণ। এখানে পুরো খবরটি ছাপা হয়েছে। আশ্বাস পেয়ে শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার। সরকারি তিতুমির কলেজে 7 দিনের মধ্যে দাবি পূরণ না হলে ফের কর্মসূচি। অবরোধে রাজধানীতে দিনভর তীব্র ভোগান্তি। কাউকে বিশৃঙ্খল সৃষ্টির সুযোগ দেওয়া যাবে না, নিরাপত্তা বাহিনীর প্রধানদের সভায় ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন। বিশ্ববিদ্যালয় বন্ধ করতে হবে ছাত্র রাজনীতি। টাস্ক ফোর্সের সংবাদ সম্মেলন। বিমানকে বাংলাদেশ এয়ারওয়েজে রূপান্তরের সুপারিশ। বাংলাদেশ ব্যাংকের সব লকার ফ্রিজ। অপ্রদর্শিত অর্থ সম্পদের সন্দেহ। বিআরটি এর মাহবুবের হাতে জাদুর চেরাগ। ঢাকা উদ্যানে আকর্ষণীয় জায়গায় 8 তলা বাড়ি। মিরপুরের টোলারবাগে ফ্ল্যাট। গোপালগঞ্জে নির্মিত হচ্ছে বহুতল ভবন। মোহাম্মদপুর থানাধীন ঢাকা উদ্যানের এ ব্লকের 2 নম্বর সড়কে মাহবুবুর রহমানের 8 তলা ভবন এই সম্প্রতি তোলা। এই ছিল সমকাল পত্রিকার শিরোনাম। এবারে মানবকণ্ঠ। মানবকণ্ঠ শিরোনাম করা হয়েছে হাজার খানেক লাশ আসে জুলাই আগস্টে ঢাকা মেডিকেল কলেজে। এখনো মর্গে পড়ে আছে 10 লাশ ছাত্রের লাশ। পোস্টমর্টেম হয়েছে 145টি। পোড়া লাশ 15 থেকে 20। শটগান, পিস্তলের গুলি ও পিটিয়ে মারা 130। অপরিচিত 10, বিদেশি 7। 8 বছরে ডামেকে 12,155 লাশের ময়নাতদন্ত। ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক প্রধান বলছেন মুখলিসুর রহমান বলছেন, ডামেক মর্গে কেউ এখন পর্যন্ত এমন করুণ দৃশ্য দেখেনি যা আমরা জুলাই আগস্টে দেখেছি। গত জুলাই আগস্টের 15 দিনে লাশ এসেছে হাজার খানেকের বেশি। চারদিকে আতঙ্ক। এমন বিভৎস অবস্থা এর আগে কখনো
আলো দেখেনি। চারদিকে লাশ আর লাশ, আন্দোলনে নিহতদের লাশের মিছিল ঠেকাতে পারেনি ঢাকা মেডিকেলের মর্গ। বিশ্ববিদ্যালয়ের দাবিতে মহাখালী রেলপথ অবরোধ শিক্ষার্থীদের, সরকারি তিতুমির কলেজ। বছরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যুদ্ধ পরিস্থিতির মতো সতর্ক থাকতে হবে, প্রধান উপদেষ্টা বলছেন। রাজনীতিতে সক্রিয় হওয়ার ইঙ্গিত তারেক তনয়ার। বিশ্লেষণ, ছবিতে দেখা যাচ্ছে তারেক রহমান ও কন্যা জাইমা রহমান। শিক্ষার মান বাড়াতে কমাতে হবে বিশ্ববিদ্যালয় টাস্ক ফোর্সের সুপারিশ। ন্যূনতম সরকার সংস্কারে সরকারকে সহযোগিতা করা উচিত, জামাতের আমির বলছেন। বাংলাদেশকে জড়িয়ে ভারতে 271টি ভুয়া তথ্য প্রচার, রিউমার স্ক্যানের অনুসন্ধান। রাজনৈতিক বিষয় সবচেয়ে বেশি 114টি ভুল তথ্য ছড়িয়ে পড়ার প্রমাণ মিলেছে, যা মোট ভুল তথ্যের 42%। রুহুল কবির রিজভী বলছেন, আন্দোলন দমনে গুলির ব্যবহার নিষিদ্ধ করতে হবে। এই ছিল মানবকণ্ঠের শিরোনাম। এবারে সময়ের আলো। সময়ের আলো শিরোনাম করা হয়েছে, গুরুত্বপূর্ণ একটি শিরোনাম করা হয়েছে, গোপালগঞ্জে আওয়ামী লীগ নেতাকর্মীদের তাণ্ডব, সারা রাত থানা পাহারা দিল সেনাবাহিনী, লিফলেট বিতরণে বাধা দেওয়ায় পুলিশ অবরুদ্ধ, গাড়ি ভাঙচুর। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রোববার রাতে আওয়ামী লীগের লিফলেট বিতরণে বাধা দেওয়ায় পুলিশ সদস্যদের অবরুদ্ধ ও গাড়ি ভাঙচুর করেন দলটির নেতাকর্মীরা। এ সময় আটক একজনকে ছিনিয়ে নেন আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা। পরে হামলার আশঙ্কায় টুঙ্গিপাড়া থানা সারা রাত পাহারা দিয়েছে সেনাবাহিনী। প্রধান উপদেষ্টা বললেন, বিশৃঙ্খলা সৃষ্টিতে বিপুল অর্থ ব্যয় করছে হাসিনার সহযোগীরা। যুদ্ধ পরিস্থিতির মতো সতর্ক থাকার নির্দেশ, অনলাইনে মামলা করার পদ্ধতি চালুর নির্দেশ। ইন্টারপোলের সঙ্গে পুলিশের যোগাযোগ, হাসিনার নামে রেড নোটিশ জারির অনুরোধ। হাসিনা সহ গুমে জড়িত কয়েক শীর্ষ কর্মকর্তা HRW প্রেস উইং জানালো, আওয়ামী লীগের লিফলেট বিতরণ করলে গ্রেপ্তার। 23 হত্যাকাণ্ডে সাম্প্রদায়িক সহিংসতা পায়নি সরকার। ফাঁকাগুলি বোমা ফাটিয়ে টেন্ডার লুট, নকলায় গরু চোর সন্দেহে 2 জনকে পিটিয়ে হত্যা। ক্যাম্পাসের রাজনীতি বন্ধের সুপারিশ, টাস্ক ফোর্স কমিটির প্রতিবেদন। ঘুষ চাঁদাবাজি বন্ধে গুন্ডা প্রতিরোধ স্কোয়াড গঠনের সুপারিশ। বিমানে লোকসান কমাতে বিদেশি সংস্থা দিয়ে পরিচালনা জরুরি। বছরের পর বছর সরকারি হাসপাতালগুলোতে সেবা পায় না মানুষ। আন্দোলন স্থগিত করল তিতুমিরের শিক্ষার্থীরা, সড়ক ও রেলপথ অবরোধে চরম ভোগান্তি। এই ছিল দৈনিক সময়ের আলোর শিরোনাম। এবারে আজকালের খবর। আজকালের খবর শিরোনাম করা হয়েছে, স্কুল ছাত্রীকে হাত পা বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ, হত্যার পর লাশ ফেলা হয় হাতির ঝিলে, গ্রেপ্তার 2, মোবাইলে পরিচয়। রাজধানীর দক্ষিণ খানের একটি স্কুলে 8ম শ্রেণীতে পড়তো মেয়েটি। মা বাবার কাছে কেনাকাটার কথা বলে বাইরে বেরিয়েছিল সে, পরে আর বাসায় ফেরেনি। গত রবিবার হাতিরঝিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্য জানান ডিএমপির উত্তরা বিভাগের পুলিশ কমিশনার ডিসি রৌনক জাহান। তিনি বলেন, অনলাইনে পরিচয়, স্কুল ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার পর লাশ ফেলা হয় হাতির ঝিলে। আওয়ামী লীগের লিফলেট বিতরণ করলে গ্রেপ্তার করা হবে, প্রেস সচিব বলছেন। অবৈধ বিদেশিদের বিষয়ে করণীয় নির্ধারণে টাস্ক ফোর্স। যুদ্ধ পরিস্থিতির মতো সতর্ক থাকতে হবে, আইন শৃঙ্খলা বাহিনীকে প্রধান উপদেষ্টার নির্দেশ। ইপিবির প্রতিবেদন, জানুয়ারিতে রপ্তানি বেড়েছে 5.70%। তিতুমির শিক্ষার্থীদের সড়ক ও রেলপথ অবরোধ, জনদুর্ভোগ, বিজিবি সহ বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন। তিতুমির শিক্ষার্থীদের ধৈর্য ধরতে হবে, বলছেন নাহিদ ইসলাম। ঘন কুয়াশায় ঢাকায় নামতে না পেরে 6 ফ্লাইট গেল সিলেট ও কলকাতায়। ইউরোপের ওপর শুল্ক আরোপ হুমকি ট্রাম্পের। এই ছিল দৈনিক আজকালের খবর পত্রিকার শিরোনাম। এরই মাঝে শেষ হলো আজকে পত্রিকা পাঠের সময়। আপনারা সকলেই ভালো থাকবেন, আল্লাহ ভালো রাখুক, এই প্রত্যাশা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।